তারেক জিয়ার বিরাট একটা রহস্য ফাঁস। এটা হচ্ছে এমন যে তারেক জিয়া যে ব্যর্থ হবেন, তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা 17 বছর আগেই ঠিক হয়ে গিয়েছিল। মজার বিষয় দর্শক, 17 বছর আগে মুসলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক জিয়া। কিসের মুসলেকা? যে আমি আর রাজনীতি করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে আর পিটাইও না। হ্যাঁ, তারেক রহমান মজলুম ছিলেন। তারেক রহমান অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন, হাওয়া ভবন কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেটা তারেক রহমান করেন নাই। কিন্তু এই বলে কি তাকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দিতে হবে? না, এটা অন্যায়। তারেক রহমান অপরাধ করেছে, আইন অনুযায়ী তার বিচার হবে। যে দুর্নীতি করেছে তার বিচার হবে, অর্থ পাচার যা করেছে 10% খাম্বার বিচার হবে, তার শাস্তি হবে। কিন্তু তাকে পেটাতে হবে, এটা মানবাধিকার লঙ্ঘন। এই যে ঝুলিয়ে পেটানোর যে ঘটনা, এটা মানবাধিকার লঙ্ঘন ছিল এবং ভয়ানক মানবাধিকার লঙ্ঘন। যদিও পেটানো হয়েছে মূলত খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করার জন্যই, খালেদা জিয়া যাতে সন্তানের মায়ায় দুর্বল হয়ে যান, এবং আসলে হয়েছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ এই বিষয়ে তার বইতে স্পষ্ট লিখেছিলেন, দেশের বৃহত্তর স্বার্থে খালেদা জিয়া সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন 2008 সালে। সন্তানের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়া তখন জননেতা হিসেবে সিদ্ধান্ত নেন, একজন মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়াও তো রক্ত মাংসে করা একজন মানুষ ছিলেন। এখন সেই পরিস্থিতিতে ভয়ানক নির্যাতনের শিকার হওয়ার পর, ভয়ানক নির্যাতন ইটস ট্রু, বাট ইন কম্পেয়ার উইথ আদার নির্যাতন এটা তেমন কিছু না। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন যে নির্যাতনের শিকার হয়েছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে নির্যাতনের শিকার হয়েছেন, সেই তুলনায় তারেক রহমানেরটা তেমন কিছু না। শিবিরের ছেলেরা যে নির্যাতনের শিকার হয়েছেন, তারেক রহমান তার ধারে কাছেও না। যতটুকু নির্যাতনের শিকার হচ্ছেন এটাই অনেক, আমরা কোনোটাই সমর্থন করব না। সেই তারেক রহমান মুসলেকা দিয়ে লন্ডনে চলে গেছেন। কিসের মুসলেকা? রাজনীতি করব না। ওই দিনেই ওই মুসলেকা, 17 বছর আগের সেই মুসলেকাই হচ্ছে তারেক রহমানের ব্যর্থতার ভিত্তি, কলাম। যে তারেক রহমান আর জিততে পারবে না, তার পক্ষে নির্বাচনে যেতে আদৌ সম্ভব নয়, তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রী সম্ভব নয়। ওইটি শেষ। পরীক্ষা তখনই ফেল করেছেন। যদি পাশ করতে পারতেন তাহলে তিনি আজকে হতে পারতেন। পাশটা কি দেখেন, খালেদা জিয়াকে আপসহীন বলা হয়। অনেক ভুল ত্রুটি করেছেন না খালেদা জিয়া? খালেদা জিয়ার আমলেই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, কিন্তু তারপরও খালেদা জিয়া আপসহীন নেত্রী কেন? তাকে বারবার বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি বিদেশ চলে যান, কিন্তু যাননি, তিনি দেশে থেকেছেন। খালেদা জিয়া পরীক্ষা পাশ করেছেন। এই জায়গায় আজকে যে আলাপ আলোচনা হচ্ছে, লন্ডন ফেরত মুফতি, আবার শারজিস আলম বলছেন দেশের বাইরে বসে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করার দিন আর নাই। আমিরে জামাত বলছেন বসন্তের কোকিল 17 বছর পরে সে কুহু কুহু করছে। মানে এটা স্পষ্ট যে বাংলাদেশের জনগণ কোনো বিদেশি নেতাকে মানতে চায় না। সারা বছর 17 বছর বিদেশ থাকবেন, আর বাংলাদেশে মানুষ রক্ত দিয়েছে, জেল খেটেছে, জেল থেকে বের হয়েছে, আর আপনাকে বিদেশ থাকতে হয়েছে। না, এরকম নেতা তো আমাদের দরকার নেই। আমাদের নেতা দরকার এরকম, যিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না, যিনি জেলে যাবেন, জেল থেকে বের হবেন এবং এইভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন, যিনি যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশই থাকবেন। যে দেশ ছেড়ে যাবে সে তো আমাদেরকে বিপদে রেখে চলে যাবে। যেমন হাসিনা আওয়ামী লীগকে বিপদে রেখে চলে গিয়েছে, আওয়ামী লীগের লোকজন গণধোলাই খেয়েছে, আর হাসিনা ঠিকই চলে গিয়েছে। হাসিনা না চলে গেলে হাসিনা হয়তো বা জেলে থাকতেন, কিন্তু ওইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন হতো না, ওইভাবে সবকিছু ভেঙে ফেলা এটা ঘটতো না। যে দর্শক, এখানে দেশের বাইরে বসে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই। এই কথা, সার্জিসের এই কথার অর্থ হচ্ছে এটাই যে তারেক রহমানের প্রধানমন্ত্রীর কোনো সুযোগ আর নেই। আর এই সুযোগটা হারিয়েছে ওই যেদিন মুসলেকা দিয়ে লন্ডনে গেছে সেদিন। এখানে দেখেন, আল্লামা সাঈদীকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বিদেশে যান বা মুসলেকা দেন যে আপনি রাজনীতি করবেন না, কিন্তু তিনি কিন্তু দেননি। যার ফল এখন তার উত্তরসূরিরা, তার পরিবার, তার সন্তানেরা পাবে, তারা এমপি হবেন। এই কারণে মুসলেকা দিয়ে লন্ডনে যাওয়া ওইটাই ব্যর্থতা। ওই জায়গায় তারেক রহমানের রাজনীতি শেষ। যারা মুসলেকাটা নিয়েছে ভারতের মধ্যস্থতায় নেওয়া হয়েছে, ওই সময়ই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে নিয়েছে যে খালেদা জিয়ার পর জিয়া পরিবারের রাজনীতি শেষ, তারেক রহমান পারবেন না।
আপনি কি মনে করেন যে আপনি মুচলেখা দিয়েছেন? কেন দিয়েছেন ভাই? আপনি বাংলাদেশে থাকতেন, নির্যাতিত হতেন, আপনি বাংলাদেশে চিকিৎসা নিতেন, এক পর্যায়ে তো আপনাকে ছেড়ে দিত। তো এই মুচলেখা দিতে গিয়েছেন কেন? আজকে এর ফল আপনাকে পেতে হবে। এই জন্য আপনাকে লন্ডন ফেরত, লন্ডনী, বিলাতি, বিলেতি মুফতি এইসব কথাবার্তা আপনাকে শুনতে হচ্ছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পর একটা বড় সময় তো জেলে থেকেছেন, অর্ধেকের বেশি সময় জেলে থেকেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তার ছেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, মায়া লাগে, এর জীবনটা মানে আওয়ামী জীবন পুরোটাই জেলে জেলে। 2012 সালের পর থেকে গোলাম পরোয়ার মানি জেল।